গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, 3রা ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাঝখানে দিদার কাজ কমপ্লিট হয়ে গেছে। 26, 27, 28 এই 3 দিন জানুয়ারি মাসের দিদার কাজ ছিল। তো আমি মামার বাড়ি গিয়েছিলাম, প্রায় বাড়িতে 1 সপ্তাহ ছিলাম, কিন্তু ওখানের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা আমি কোনো ভিডিও করিনি। তারপরে হচ্ছে সোমবার 2 তারিখ আমরা বাড়ি ফিরেছি। আর আজ থেকে মেয়ের স্কুলও স্টার্ট হয়ে গেছে। মাঝখানে ওর 1 সপ্তাহ স্কুল ছুটি ছিল। আর সামনেই মেয়ের এক্সাম, 21শে ফেব্রুয়ারি থেকে মেয়ের ফাইনাল এক্সাম। তাই এবারে রীতিমতো আবার কাজে লেগে পড়তে হবে। তো এসেই যেটা করলাম, আগের দিন এসেছি সেরকমভাবে কিছুই কাজকর্মে হাত দিতে পারিনি, নর্মালি খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি। আর আজকে প্রথমেই যেটা করছি, সকালের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ভিডিও অন করিনি। আর এসে আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ বাড়ির মধ্যে যেটাই আমরা অনেকক্ষণ টাইম কাটাই সেটা আগে পরিষ্কার ক্লিন রাখাটা ভীষণ দরকার। তো ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো গরম নেই, কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে এক্ষুনি তুলে দিতে পারছি না, কারণ এই ব্ল্যাঙ্কেট নিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আর কি। তখন আমার বিয়ে হয়নি, একটা সময় ছিল খুব তাড়াতাড়ি শীতটা চলে গিয়ে গরম পড়ে যায়। আর আমার মা ব্ল্যাঙ্কেট, তখন ব্ল্যাঙ্কেট ছিল না, ছিল আমাদের হচ্ছে বালাপোজ, লেপ, এই ধরনের জিনিস। তো মা তুলে দিয়েছিল। আর মোটামুটি শিবরাত্রির দিন প্রবলভাবে বৃষ্টি হয়, আর শুধু বৃষ্টি না, শিলাবৃষ্টি, আর রাতে সেরকম হাড় কাঁপুনি ঠান্ডা। তো মাকে রাতারাতি সমস্ত কিছু বার করতে হয়। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে যতক্ষণ না হোলি কাটছে ততক্ষণ পর্যন্ত আমি ব্ল্যাঙ্কেট তুলব না। হোলি যাওয়া মানেই কিন্তু পুরোপুরিভাবে শীত চলে যাওয়া। তো আমার কিন্তু আজকের সমস্ত রকম কাটাকুটি কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকে খুব সিম্পলভাবে রান্নাবান্না করব, তো একটু দেরিতেই করব। আর ভাবলাম যে হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, তো আগের দিনের বেশ কিছু কাজ গুছিয়ে রাখি। তো আজকে যেরকমভাবে পালং শাকটা পেয়েছি, তার সঙ্গে পেয়েছি বাঁধাকপি, আলু, পালং শাক, আর বড় বড় এটা পালং শাক, মানে শীষওয়ালা পালং শাক বলে। এর সঙ্গে বেগুন, শিম দিয়ে সমস্ত রকম দিয়ে একটা চচ্চড়ি হয়, গোটা চচ্চড়ি বলি, সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে সেইভাবে নিয়মপালাটা হয়নি। আমাদের সরস্বতী পূজার দিন গোটা সিদ্ধর একটা নিয়মপালা আছে, যেটা পরের দিন বাসি করে খাওয়া হয়, আর তার সঙ্গে ষষ্ঠী পুজো থাকে। তো ঠিক সেইভাবেই করব। তো এখানে দেখো শাকটা কেটে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, সমস্ত কিছু বাদ দিয়ে। তার সঙ্গে কাটবো বাঁধাকপি। তো এতটা পরিমাণ খেতে পারবো না, তো মোটামুটি শাকটা কিন্তু দেখবে একটু বেশি পরিমাণেই হয়ে যায় করলে। তো জেঠিমা ভীষণ শাকটা একটু খেতে পছন্দ করে, তো নিচে একটু দিয়ে আসবো। আজকে জেঠিমা আমাকে দিয়ে গেছে সজনা ফুলও, যেটা কিন্তু এই গরমের শুরুতে খাওয়া ভীষণ ভালো শরীরে। মনে করা হয় যে এই যে সজনা ফুল হাম পক্সের প্রতিষেধক হিসাবে ভালো, প্রতিষেধক হিসাবে ধরা হয় আর কি। এই সময় ডাঁটা খাওয়াও ভীষণ ভালো। তো সেই ফুলগুলোও বেছে রাখতে হবে। এই কাজগুলো কিন্তু খুব একটা মানে তাড়াহুড়ো করে করা যায় না, একটু ধীরে সুস্থে করতে হয়। তো এই কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান পুজোটা সেরে রান্না বসাবো। তো একটু বাঁধাকপিটা বড় বড় করে কাটছি, বললাম না গোটা সিদ্ধর মতো করব, তাই এখানে ডাঁটা যতক্ষণে এই পালং সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণে কিন্তু হচ্ছে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। আর একটু গুঁড়ো গুঁড়ো করে দিলে পুরো একদম সিদ্ধ হয়ে গলে যাবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তাই একটু বড় বড় করে দিচ্ছি।
তো এইগুলো যা সবজি কাটাকুটি করছে এগুলো কিছুই ধোবো না, জাস্ট পলিথিন প্যাকেটে করে মানে এটা অনেকটা পরিমাণ হচ্ছে। আমি যে সবজি রাখার প্যাকেটগুলো জিপলক ব্যাগগুলো ইউজ করি তার মধ্যে ধরবে না, তাই প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে এখন ফ্রিজ আপ করবো আর পরের দিন ভালো করে বার করে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ফুল আছে এর মধ্যে, তার মধ্যে খারাপ ফুল নানা রকম পোকা টোকা থাকতে পারে, এগুলো সুন্দর করে বেছে নিতে হবে। তো আজকে সবজিওয়ালাও এসেছিল, বেশ কিছু সবজিও নিয়ে নিয়েছি। আর এখন এই ফুলগুলো কিন্তু বাছতে অনেকটা সময় লাগবে, কারণ প্রত্যেকটা ডাঁটা থেকে একটা একটা করে ফুল, শুকনো ফুল বাদ দেয়া, পোকা মাকড় থাকলে সেইগুলো বেছে ফেলা। নেক্সট বাড়ির কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। আমরা যে বাড়িতে গিয়েছিলাম এই ব্যাগ করেই আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে যাই। প্রত্যেক মাসেই আমি একবার করে আমাদের নিজেদের বাড়িতে যাই। এর মধ্যে আমি বেশ কিছু ব্যাগ থেকে জামা কাপড় বার করে কেচে নিয়েছি, অবশিষ্টাংশ যেগুলো পড়ে রয়েছে সেগুলো বার করে নিচ্ছি। তো প্রত্যেক মাসে ব্যাগটাকে আমি ধুয়ে একেবারে পরিষ্কার করি না, যখন দেখি প্রচণ্ড নোংরা হয়েছে তখনই পরিষ্কার করি। তো এই সময় কিন্তু আমাকে ওষুধপত্র, জামা কাপড়, শীতের জিনিস সমস্ত কিছুই প্যাক করে নিয়ে যেতে হয়েছিল। আর এখন একটুখানি ব্যাগটাকে পরিষ্কার করে নেব। এইগুলো কাচাকুচি আজকে আর করব না, কারণ আজকের মতো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট একটু ওয়াইপস নিয়েছি, হালকা যে ওপরে ধুলোগুলো ভালো করে একটু ওয়াইপস করে নিচ্ছি। পিছন দিকটা সব থেকে নোংরা হয়, নিচের দিকটা। এই যে ওষুধের একটা টুকরো, গ্যাসের ওষুধ আর কি নিয়ে গিয়েছিলাম, ওটাই পড়েছিল, সেটাই দেখাচ্ছি। আর এই অংশটা সব থেকে বেশি নোংরা হয়, এইখানটা ভালো করে মুছে নিয়ে জাস্ট রোদ খাইয়ে রেখে দেব। কারণ আমরা মাসে একবার করে অবশ্যই বাড়িতে যাই, সেকেন্ড স্যাটারডে করে বিশেষ করে যাই, কারণ মেয়ে হাজব্যান্ড দুজনের ছুটি থাকে বলে। তো নেক্সট কাজে চলে এসেছি। এই যে ফ্রিজে খুব একটা বেশি নোংরা হয়নি, কিন্তু হালকাভাবে ওয়াইপস দিয়ে একটু হালকা যেখানে নোংরা পড়েছে সেগুলো মুছে নিচ্ছি। আর এক টুকরো পাতি লেবু আমি এমনি কেটে রেখে দিয়েছি, ফ্রিজের যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে এই লেবুটা অ্যাবজর্ব করে নেবে। তো খুব একটা বেশি নোংরা হয়নি, জাস্ট জিনিসগুলো সরিয়ে হালকাভাবে ওয়াইপস করে নিচ্ছি। একদম শর্টকাট, কারণ এখনও রান্নাবান্না কিন্তু বাকি আছে। তো আমাদের সমস্ত কিছু টাইমের মধ্যেই ম্যানেজ করতে হবে, সেই জন্য কিন্তু খুব বেশি আমি এইসব কাজে হাত দিলাম না। দেখতেই পাচ্ছ আমার ফ্রিজ কিন্তু একদমই পরিষ্কার আছে। তো সেক্ষেত্রে জাস্ট হালকাভাবে ওয়াইপস করে নিলে কি হয়, ডিপ ক্লিনিংয়ের এক্ষুনি প্রয়োজন পড়ে না। কারণ এক্ষুনি বাড়ি থেকে এসেছি, বাড়িতে ফ্রিজেও ডিপ ক্লিন আমাকে করতে হয়েছে। তো বাড়িতে কাজকর্মগুলো একটু ডিপ ক্লিন করেই করতে হয়েছে, কারণ অনেক দিন পরে পরে বাড়ি যাচ্ছি বলে। তো সেক্ষেত্রে এসেই আবার এখানে কাজে লেগে পড়ছি না সমস্ত কিছু নিয়ে, তাহলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তো চলো, এরপরে আমি একেবারে স্নান টান পুজো টুজো সেরে নিয়েছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি। জাস্ট একটুখানি মুড়ি খেয়েছি, মুড়ি আর তরকারি। তো এবারে আমি রান্না বসছি। আজকে সেরকম কিছু রান্না বান্না করব না, এখানে একটুখানি হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে একটুখানি বেগুনগুলোকে মাখিয়ে রাখছি। এতে তাড়াতাড়ি মাখাও হবে, মানে ভাজাও যাবে, আর বেশ সুন্দর বেগুনের টেস্টও হবে। তো আজকে করব বেগুন ভাজা, তার সঙ্গে উচ্ছে কুমড়ো একটুখানি ভাজা করব, কারণ উচ্ছে তেতো আর কুমড়ো মিষ্টি মিষ্টি, তেতো আর মিষ্টির ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সামান্য অল্প একটুখানি মাটন হচ্ছে আমি ফ্রিজ আপ করে গিয়েছিলাম, মানে সেটা থেকেই গিয়েছিল, তো সেটাকে করে ফেলতে হবে, কারণ অনেক দিন ফ্রিজ আপ আছে। তো দেখলাম ভালোই আছে, তো জাস্ট ওইটাকেই একটুখানি হালকা আলু দিয়ে ঝোল বানাবো, ব্যাস, আর কিছু করব না। আজকে সকাল থেকে মানে একদম ভিডিও স্টার্ট করতে পারিনি, এটাই কারণ যে সকালবেলা অনেকটা আমাকে ক্লিন করতে হয়েছে, হচ্ছে কিচেন ক্লিন করতে হয়েছে। তার উপরে হচ্ছে বেশ অনিয়মে চলছিলাম, মানে এত তাড়াতাড়ি ওঠার অভ্যাসটা চলে গিয়েছিল। তো
সেক্ষেত্রে একটু সময় তো লাগবেই। কাজকর্ম এক সপ্তাহ পরে ফিরেছি যেহেতু, চারিদিকে বেশ ধুলো পড়ে গিয়েছিল, তার ওপর যদি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করি তাহলে অনেকটা লেট হবে, কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, কারণ ক্যামেরাকে সেট করতে একটু সময় লাগে। তো সেই জন্য আর একেবারে সকাল থেকে অন করতে পারিনি। আর আগের দিন আমি ফিরেছি হচ্ছে সকাল 5:30টায় বেরিয়েছিলাম। তো মোটামুটি আমরা 7টা পৌনে 7টা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম, মানে 6টার ট্রেনটা লেট করেছিল বলে। তো মোটামুটি বাড়িতে ফিরেছি 10টা 10:30টার মধ্যে। তো এসেই হচ্ছে একটুখানি ঘরের হালকা ফুলকা কাজ করার পর তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা তরকারি রুটি এসব করে তারপরে শুয়ে পড়া হয়েছিল। আর ওর পাপাকে তো অফিস যেতে হয়েছিল, কিন্তু মেয়ের স্কুলটা অফ ছিল ওই দিন। তো পরের দিন যথারীতি টাইমলি সমস্ত কিছু করা, কারণ এক সপ্তাহ প্রায় আমরা মানে নিয়মের মধ্যে চলছিলাম না, তাই সকলেরই একটুখানি অসুবিধা হওয়ার কথা। তো চলো, মোটামুটি আমরা নিয়মে ফিরে পড়েছি। আর এবারে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে আর তারপরে ততক্ষণে মেয়েও এসে যাবে, ও স্নান টান করে দুপুরে একেবারে ভাতটা খেয়ে নেবে। এদিকে কিন্তু রান্না করতে করতে আমি কিচেন ক্লিন করে নিয়েছি, যা কিছু নোংরা পড়েছিল, তো বাসনও অল্প স্বল্প ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর স্নান পুজো তো কমপ্লিট হয়েই গেছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর মাংস দিয়ে খাওয়ার জন্য একটুখানি লেবু কেটে নিচ্ছি, কারণ আজকে খুব একটা স্যালাড খেতে ইচ্ছা করছে না। তো এর সঙ্গে মেয়েও এসে গেছে, তো ওর খাবারটাও বেড়ে নিচ্ছি। তো এখন মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর ওকে স্নান টান করিয়ে দিতে হয় না, জাস্ট গরম জলটা দিয়েছি, ও নিজেই স্নান টান করে নিয়েছে, জামা কাপড়ও পরে নিয়েছে। তো দুজনের ভীষণ খিদে পেয়েছে, ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকের মেনু তো জানা, একদম সিম্পল মেনু। তো চলো আমরা খেতে থাকি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। আচ্ছা, শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার মেয়ের চুলটা দেখতে পাচ্ছ, তো ওর চুলটা কিন্তু আমি কাটিয়ে নিয়েছি। ছোট চুল, কিন্তু চুলে ভীষণভাবে চট পড়ছিল, তো যার জন্য ওর চুলটা কাটিয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো এই পর্যন্ত।